হ্যালো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আশীর্বাদে আমিও আমার পরিবার ভালো রয়েছি। তো অনন্য সুন্দরী ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা রইল আর অনেক অনেক অনুরোধ রইল। আজকে জবা ফুল কম ফুটেছে ঠিকই, কিন্তু পুরো বাগানে এই তিলক কস্তুরীর গন্ধটা এত ছড়িয়ে গেছে যে বাগান থেকে আর বাড়ি আসতেই মন যাচ্ছিল না। তবু চলে এলাম ফুলগুলো দেখে। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র তাড়াতাড়ি করে ঝেড়ে নিয়েছিলাম। তারপরেই দেখো ঝাঁট দিচ্ছি, আর ঝাঁটটা একটু তাড়াতাড়ি দিতে চাইলাম, কারণ এখন বর্ষাকালের জন্য এত বালি হচ্ছে না বাড়িতে যে বলার নেই। সারাদিনে যদি 4-5বারও ঝাঁট দিই তবু বালি বেরোচ্ছে, মানে একবার ঝাঁট দেওয়ার পরে যদি আবার ঝাঁট দিই তবু অনেক বালি বেরোচ্ছে। আসলে আমাদের এই জায়গাটাতে না প্রচুর বালি, তাই বাড়ির মধ্যে সব বালি উঠে যাচ্ছে। আর এত বালি থাকলে কি করে হাঁটাচলা করা যায়, সেই জন্য প্রথমেই আগে সব কাজ ফেলে আমি তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিলাম। এরপর ঝাঁট দেওয়ার পরেই দেখলাম যে একটু রোদ উঠেছে, মানে কদিন ধরে বৃষ্টি পড়ছিল, কিন্তু আজকের আবহাওয়াটা খুব ভালো। দেখো বাড়ির মধ্যেও বেশ রোদ আসছে। তাই কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ভাবলাম একটু রোদে দিয়ে দিই, কারণ কি বলতো, একটু রোদে না দিলে না জামা কাপড়গুলো কীরকম একটু মানে গন্ধ গন্ধ লাগে, বর্ষাকালে না স্যাঁতস্যাঁতা টাইপের হয়ে যায়। সেই জন্য আমি সব কাজ ফেলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলতে চলে গেলাম। আর জামা কাপড় যে মিলতে যাব ওটাও কিন্তু খুব সামনে না, দেখো অনেকটা দূরে যেতে হয়, তারপর কাদার উপর যেতে হয়, আবার মিলে দিয়ে আসতে হবে, আবার বৃষ্টি যদি পড়ে যায় দৌড়াদৌড়ি করে যেয়ে তুলে আনতে হবে। তো যাই হোক, রোদটা উঠেছে বলে মনটা ভালো লাগলো, সেই জন্য একটু জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। আর কি বলতো, তোমাদের সাথে আজকে যে আমি নতুন কিছু শেয়ার করতে চাইছি, সেটা প্রতিটা মেয়েই হয়তো বিষয়টা বুঝতে পারবে। কি বলো না, এই যে মেয়েদের জীবনের বিভিন্ন কথা ওঠে না, যে মেয়েরা মানিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে। আবার এই কথাটা অনেকেই বলে যে, মানে বেশিরভাগ ব্লগার, অনেক ব্লগারের ক্ষেত্রেই দেখেছি এটা বলে যে গ্রামের মেয়ে শহরের মেয়ে। তো আমি বলবো কি, গ্রামের মেয়ে শহরের মেয়ে, বা গ্রামের মেয়ে এটা পারে শহরের মেয়ে এটা পারে না, শহরের মেয়ে এটা পারে গ্রামের মেয়ে এটা পারে না, এই কথাগুলো না পুরো ভুল কথা। কেন বলো না, মেয়েদের জীবনটা হচ্ছে এমন টাইপের, মেয়েরা সব জায়গায় মানিয়ে গুছিয়ে নিতে পারে। মেয়েদের জীবন হলো স্বচ্ছ জলের মতো, যেখানে যে পাত্রেই ঢালো না কেন তারা সেই আকারেই ধারণ করে, সেই পাত্রের আকারের ন্যায়ই তারা ধারণ করেও থাকে, কারণ তাদের জীবনে এটাই হচ্ছে আসল মূল লক্ষ্য। আর ঈশ্বর তাদেরকে এইভাবেই বানিয়ে দেয় যাতে যে কোনো পরিস্থিতি তার থাকে, তারা নিজেরা আর পরিবারকে সেভ রেখে হাসি খুশিভাবে চলতে পারে। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো দেখো, কথা বলতে বলতে আমার তো বাসন মাজা সব হয়ে গেল। এখন জামা কাপড়গুলো এনেছি, কারণ বর্ষা যতই হোক না কেন গরমটা তো প্রচুর রয়েছে। আর গরম রয়েছে বলে জামা কাপড়গুলো না বেশি ময়লা না হলেও না একটু কীরকম ঘাম ঘাম গন্ধ ছাড়ে, তাই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর সকালবেলায় একটু কাচা ধোয়াগুলো করে নিলে জামা কাপড়গুলো কিছুটা হলেও শুকনো হয়। আর তারপর তুমি বাড়িতে মেলে দাও ঠিক আছে, কিন্তু একেবারে ভিজেগুলো না কীরকম লাগে মেলতে, তাই একটু তাড়াতাড়ি করে মিলে নিচ্ছি। এই যে জীবনে চলার পথে না অনেক শিক্ষা পাওয়া যায়। এই যে জামা কাপড়গুলো যখন আমরা ভিজিয়ে দিই, তখন ধরো এই প্যান্টে বলো জামাতে বলো যে পকেট থাকে না, এই পকেটগুলো অনেক সময় অনেক কিছু কাগজ বা টাকা পয়সা রয়ে যায়। আমিও এই ভুলটা করেছিলাম, তো নিশ্চয়ই তোমরা এই ভুলটা কেউ আর করবে না। কী হয়েছিল বলো তো, একটা খুব জরুরি কাগজ ছিল, আবার একটা প্যান্টের ভেতরে না 5,000 টাকা ছিল। আমি এমনভাবে কেচেছিলাম যে পুরো টাকাটাই গলে গিয়েছে, মানে এতটাই ভুল করেছিলাম। সেই জন্য কাচার আগে না ভালো করে জামা প্যান্টের পকেটগুলো একবার চেক করে নিতে হবে। এখন দেখো সব জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম কিছুক্ষণ আগে, সব কাচা হয়ে যাচ্ছে। আর কাচতে কাচতে একটু রোদটাও দেখলাম বেশ ভালোই আসছে। তো প্রতিদিন না কাচতে কীরকম একটা লাগে, তবু কী বলো তো, মেয়েদের জীবন, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। গ্রামের মেয়েদের থেকে শহরের মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু বেশি সুবিধা হয়, কারণ সে অনেকের বাড়িতে কাজের মেয়ে থাকে, আবার বিভিন্ন যন্ত্রপাতি বেরিয়েছে। কিন্তু কি বলতো, আমরা তো গ্রামের মেয়ে, আমাদেরকে কষ্ট করে নিজেদের হাতে নিজেদের শরীরে পরিশ্রম করে পুরো বাড়িটাকে মেনটেন করে চলতে হয়, সবার মুখে হাসি ফুটিয়ে চলতে হয়। আর এইভাবেই আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি, তাই অসুবিধা হয় না। কিন্তু শহরের মেয়েরা যে এরকম পারে না তা না, তাদেরকেও এটা করে নিতে হয়, হয়তো কারো কারো ক্ষেত্রে একটু আলাদা।
তাই গ্রামের মেয়ে শহরের মেয়ে এইভাবে কিছু হয় না, মেয়েদের জীবনটাই এরকম। এই যে ধরো বাপের বাড়িতে প্রত্যেকটা মেয়ে পড়াশোনা করবে, বা বাবা মায়েকে আদরে আবদারে এটা খুঁজবে ওটা খুঁজবে, বা কিছু কাজ করতে গেলে বিরক্ত দেখানো, মেজাজ দেখানো, এগুলো শ্বশুর বাড়িতে না কোনো মেয়েই পারে না। কেন, কীরকম একটা লাগে, কিন্তু তারপরেও সেই মেয়েগুলো কি করে, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবাইকে আগে খাবার খাইয়ে দেওয়ার জন্য, বা সবার কাজকর্ম করার জন্য, পরিবারের জন্য সারা দিন ধরে খেটে যায়। এই যে সারাদিন যে কাজ করে, কিন্তু মেয়েটার পাশে কেউ থাকে না, কেউ বলার নেই যে তুমি আজ খেলে কিনা, বা কতটা খাবে, বা এটা খেতে পছন্দ করো। এগুলো কেবলমাত্র বাপের বাড়িতেই হয়। কিন্তু তারপরেও একটা মেয়ে পরিবারের জন্য নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারে, আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। সত্যি বলতে কি, এভাবেই মানিয়ে গুছিয়ে চলাটাই তো মেয়েদের জীবন। তো আমার মতে মনে হয় যে পরিবারকে হাসি খুশি রেখে পরিবারের জন্য কাজকর্ম করে এগিয়ে চলাটাই সব থেকে ভালো। এতে দেখবে তোমার নিজেরও ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে নিশ্চয়ই নিজের ভালোটা একটু দেখতেই হয়, না দেখলে ধরো তুমি কিভাবে কাজ করবে, বা তুমি কিভাবে পরিবারকে ভালো রাখবে নিজে না ভালো থাকলে। আর আমি না এইসব কাজকর্মগুলো খুব ভালোভাবেই করে নিই, আমার খুব কষ্ট হয় যে তা না। হ্যাঁ, কোনো কোনো সময় হয়তো একটু কষ্ট হয়। দেখো ছেলে চলে এসেছে, তাই কাচা ধোয়ার পরেও টিফিন বক্সটাও ধুয়ে নিচ্ছি। এই যে বাসনগুলো একটার পর একটা পড়ে না, একসাথে সব রেখে দিলে অনেক বাসন হয়ে যাবে, সেই জন্য একটা দুটো যখনই পরে মেজে নিই। আর এতে কি হয় বলো তো, মানে এত বেশি বাসন হয়ে গেলে তখন মাজতে একটু কষ্ট হয়, তাই দু একটা মানে যখন বাইরে থাকে তখনই আমি মেজে নিই, তবে খুব ভালো হয়, একবারে অনেকগুলো হয় না। কালকে একটু বাইরে বেরিয়েছিলাম, তো বর্ষাকাল, বৃষ্টিতে ভিজেছি, আর রেনকোট তো থাকতেই হবে সঙ্গে। রেনকোট পরলে এটাই একটা সমস্যা যে ছোট বাচ্চাদেরকে যেভাবে যত্ন নাও, রেনকোটেরও সেইভাবে যত্ন নিতে হয়। কি বলো তো, মানে রেনকোট তুমি ব্যবহার করলে ফেলে দিলে, এক্ষেত্রে কি হয়, একটু ছিঁড়ে যাবে, আর ছিঁড়ে গেলে তুমি তো আর সেটা সেলাই করে পরতে পারবে না। সেই জন্য রেনকোটটাকে মানে বাচ্চাদের মতো করে খুব যত্ন সহকারে ওটাকে ব্যবহার করতে হবে। আর কালকে একটু বাইরে বেরিয়েছিলাম বলে ভিজে গিয়েছিল, খুব ভালো করে শুকনো হয়নি, তো প্যান্টগুলো শুকনো হয়ে গেছিলো, এগুলো একটু হালকা হাওয়াতে দিয়েছিলাম। সেই জন্য এখন পাট করে নিচ্ছি, ভালো করে পাট করে রেখে দিলে আবার যখন দরকার হবে এখন ব্যবহার করতে পারবো, কারণ বর্ষাকালে তো সবসময়ই ব্যবহার করতে হবে, কারণ বাইরে বেরোলেই তো রেনকোটের খুব প্রয়োজন। তো সেই জন্য এইগুলোকে আমি আগে তাড়াতাড়ি ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ছেলে এলে হয়তো এগুলো নিয়ে টানাটানি করতে পারবে, কারণ এইগুলো শুকনো হয়ে গেছে, বেকার বাইরে ফেলে রেখে কী লাভ। তাই এগুলোকে ভালো করে ভাঁজ করে নিলাম এবং সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম আজকে একটু পাউরুটি খাবো, তো দেখো কি অবস্থা হয়ে গেছে, তার ওদেরকে খেতে দিতে গেছি, আর এদিকে আমার পাউরুটি জ্বলে গেল। এটাই হচ্ছে মেয়েদের জীবন, কি বলে না, সবার মুখে হাসি ফোটাতে গিয়ে, সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের জন্য কিছু করা হয় না। এইভাবে মানিয়ে নেওয়াটাই হচ্ছে মেয়েদের জীবন, কি আর করবে, কিচ্ছু করার নেই। তো এগুলো আমি আর এখন ফেলে অন্যরকম কিছু বানিয়ে খাবো সেরকম আর ইচ্ছেও নেই। যা হোক, ওই পোড়াগুলো বাদ দিয়ে দেবো, পোড়াগুলো বাদ দিয়ে এখন আমি যেগুলো ভালো রয়েছে একটু, সেই পাউরুটিগুলোই খাবো, কারণ সব সময় এভাবে একটু অ্যাডজাস্ট করেই নিতে হয়, আর নিজের জন্য বেশি ইচ্ছে করে না এটা সেটা করতে। তো দুটো পাউরুটি ভালো ছিল, সেই জন্য এই দুটোই আমি খেয়ে নিচ্ছি। তো কেউ কিছু মনে করো না আমার ভিডিওটা দেখে, আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে, কারণ মেয়েদেরকে এভাবেই চলতে হয় পরিবারের জন্য, বা মেয়েদের জীবনের বৈশিষ্ট্যটাই এরকম, স্বচ্ছ কাচের মতো, জলের মতো, যার মানে যেখানে যেভাবে ঢালবে তারা সেই আকারেই ধারণ করবে, মানিয়ে নিতে চলবে, এটাই একটা ঈশ্বরের দান। তো সেই হিসেবে আমিও খুব আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আশা করছি তোমরাও তোমার পরিবারে মানিয়ে গুছিয়ে চলবে।